বিষয়বস্তু যেহেতু বললাম ভগবান শ্রীকৃষ্ণের রূপ, কিন্তু রূপ নয়। আজ আমরা আস্বাদন করব শ্রীমতী রাধারানী কলহ কবিতা মান। সবার প্রথম পদকর্তা বললেন মান বিরহ জনে বহু বিদ্রোহ ওরা নয়নে মহে তপত হীন। আজ আমাদের নবদ্বীপ চন্দ্রগৌরী নদিয়ার চাঁদ গোড়া, যার মোট লীলা বছর হচ্ছে 48। গৌরাঙ্গ মহাপ্রভু লীলা করেছে 48 বছর। আর এই 48 বছরের মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু 12 বছর কাটিয়ে এসেছে পুরী ধামে। আর ওই 12 বছরের মাঝে 4 বছর কাটিয়েছে গম্ভীরায়। তাহলে ভক্তমন্ডলী মায়েরাও বাবা 4 বছর কোথায় কাটিয়েছে প্রভু? গম্ভীরায়। তাহলে গম্ভীরা কাকে বলে? দেখো, যখন এমন টাকা পয়সা ধন সম্পত্তি এখন আমরা কোথায় রাখি? আলমারিতে তুলে রাখি। কিন্তু আগেকার দিনে তো আর আলমারি ছিল না। তখনকার দিনের টাকা পয়সা সবকিছু কোথায় রাখা হতো? একটা বিশেষ ঘর, মানে গম্ভীরা, একটা বিশেষ ঘর, যে ঘরটার মধ্যে কেউ যেতে পারত না, সেই ঘরটাকে বলা হয় গম্ভীরা। এইবার একজন ভক্ত যখন সে জানতে পারলো তার ইহজগতে রোজগার করা অর্থ, টাকা পয়সা কোনো কিছু তার কোনো কাজে লাগবে না, সে যখন গৌরহরিকে চিনতে পারলো, যখন গৌরহরিকে জানতে পারলো, তখন সে কি করলো? ওই যে গম্ভীরা গোপন ঘরটা থেকে টাকা পয়সা সব কিছু বের করে সেই গোপন ঘটনার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুকে স্থান দিল। আর সেই ঘরে গৌরাঙ্গ মহাপ্রভু 4 বছর কাটিয়েছে। আর এই গম্ভীরার মাঝে কিন্তু চাইলেই সবাই যেতে পারত। যারা শুধুমাত্র আমার প্রভুর অন্তরঙ্গ ভক্ত, অর্থাৎ যারা বুঝতে পারত প্রভু কখন কোন ভাবে হৃদয়। কারণ শাস্ত্রে বলা হলো রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। এই দুই মিলেবে চৈতন্য গোসাই রাধার ভাব রস আস্বাদিতে। জনিতাই জনিতাই জয় রাধে শ্যাম, জয় গুরু জয় গুরু, জনিতাই জনিতাই রাধে শ্যাম জয় গুরু জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় গুরু, জনিতাই